ভার্চুয়াল মেমোরি ইজ এ পার্ট অফ দ্য সেকেন্ডারি মেমোরি। অ্যান্ড দেন আমি অলওয়েজ একটা কথা বলি, অলমোস্ট আমাদের এখানে একটা কমন ডায়ালগ হয়ে গিয়েছে আমার, যে শিক্ষিত মানুষের মতো পড়ো, ঠিক আছে? এখানে লেটস অ্যাড দিস হ্যাশট্যাগ শিক্ষিত মানুষ হও। সো ভার্চুয়াল যখন একটা ড্র ডায়াগ্রাম কোয়েশ্চেন আসবে, তখন তোমরা ফুল এন্টায়ার আর্থ, ইউনিভার্স, সোলার সিস্টেমের ব্যাপারে চিন্তা করবা না, তোমরা সিম্পল বেসিক কিছু শেপসের ব্যাপারে চিন্তা করবা। লেট মি নো কোনো কনফিউশন যদি থাকে। অ্যান্ড এই যে ডায়াগ্রাম কোয়েশ্চেন, এগুলো প্র্যাকটিসের উপরে। সো আগে জিনিসটা একটু ডাল ছিল, কিন্তু ক্যামব্রিজ, আমি বলেছিলাম ক্যামব্রিজ এখন একটু চালাক হয়ে গিয়েছে। এখন তোমাদের কনসেপচুয়ালি কতটা তোমরা বেটার, কতটা ভালো কনসেপচুয়াল ইনডেপথ কনসেপ্টের কি তোমরা ভিজুয়ালাইজ করতে পারো কিনা, এই ধরনের কোয়েশ্চেন এখন ওরা ইনক্লুড করেছে। এটা লেটস স্টার্ট উইথ টুডেজ লেকচার। সো কারেন্টলি উই আর লার্নিং অ্যাবাউট ডেটা স্টোরেজ। ডেটা স্টোরেজের সাবসেকশন 3, যেটা ডেটা স্টোরেজের ডিফারেন্ট টাইপস অ্যান্ড টেকনোলজিসের ব্যাপারে কথা বলে, এই সাব টপিকটা আমরা কারেন্টলি শিখছি। সো বিফোর আই জাম্প ইনটু টুডেজ লেকচার, আমি একটা খুবই ইন্টারেস্টিং একটা স্টুডেন্ট কোয়েশ্চেন সলভ করতে চাই, যেটা লাস্ট ক্লাসে প্রেজেন্ট করা হয়েছিল। তার আগে জাস্ট একটু ব্যাকগ্রাউন্ডের জন্য, আমরা এখন সলভ করছি সেকেন্ডারি স্টোরেজের ডিফারেন্ট টাইপস। এই টাইপসের মধ্যে 3টা টাইপ আমাদের ও লেভেল সিলেবাসের জন্য রেলেভেন্ট। একটা হচ্ছে ম্যাগনেটিক, একটা অপটিক্যাল অ্যান্ড একটা সলিড স্টেট। এই 3টা টাইপস ইউজ করে, ম্যাগনেটিক, অপটিক্যাল অ্যান্ড সলিড স্টেট ইউজ করে আমরা সেকেন্ডারি স্টোরেজ তৈরি করি। and we have gone through most of them. So একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন এসেছিল যে অপটিক্যাল ভার্সেস সলিড স্টেট, সলিড স্টেটের এক্সাম্পল কি? এসএসডি। অপটিক্যালের এক্সাম্পল কি? সিডি ও ডিভিডি। বাট সিডি ডিভিডির চেয়ে এসএসডি, এনভিএমই এসএসডি এগুলো অনেক বেশি ফাস্টার। সো অপটিক্যাল যেটা লাইটের মাধ্যমে অপারেট হয়, অপটিক্যালের চেয়ে কীভাবে সলিড স্টেট বেশি ফাস্টার, এটার যদি আমি একটা অর্গানাইজড অ্যান্সার দিতে চাই, তাহলে 3টা ফ্যাক্টর এখানে চলে আসে। এটা জাস্ট একটা সাইড নোট টু সলভ ইউর কিউরিওসিটি, বিকজ এটা একটা কিউরিয়াস কোয়েশ্চেন ছিল, একটা ক্রিটিক্যাল থিঙ্কিং কোয়েশ্চেন ছিল, তাই এটার অ্যান্সারটা স্টার্ট করে উই আর গোনা জাম্প টু আওয়ার মেইন লেকচার। সো ওয়াই সলিড স্টেট is faster than optical, or you can read why SSDs are faster than DVDs. SSDs are faster than DVD or CD. এখানে 3টা পয়েন্ট। ফার্স্ট হচ্ছে অপটিক্যাল টেকনোলজি, অপটিক্যাল স্টোরেজের একটা মেকানিক্যাল লিমিটেশন আছে, মেকানিক্যাল লিমিটেশন। ঠিক আছে, দিস আর নট রেলেভেন্ট ফর ইউর সিলেবাস, বাট তোমাদের কিউরিওসিটিকে ফার্দার ফিউয়েল করার জন্য আমি এটা অ্যান্সার করে দিচ্ছি, সো দ্যাট তোমাদের ইম্যাজিনেশনটা আরও ফার্দার অ্যাডভান্সড হয়। ফার্স্ট রিজন হচ্ছে মেকানিক্যাল লিমিটেশন। আমরা আমাদের থিওরি অ্যান্সারে দেখব অপটিক্যাল স্টোরেজের মধ্যে মুভমেন্ট অনেক বেশি আছে, একটা স্পিনিং মুভমেন্ট আছে। মুভমেন্ট জিনিসটা যেহেতু বেশি, তাই ভালনারেবিলিটিসটাও একটু বেশি। অপটিক্যালের মধ্যে মেকানিক্যাল লিমিটেশন আছে, যেখানে সলিড স্টেটের মধ্যে কোনো মুভমেন্ট নাই, বিকজ একটা ডিস্ক মুভ করছে অ্যান্ড মুভমেন্টের মধ্যে টাইম লাগছে, যেখানে সলিড স্টেটের মধ্যে যদি কোনো মুভমেন্ট নাই, ইলেকট্রন বা ইলেকট্রিসিটি অনেক ফাস্ট ফ্লো করতে পারে একটা সিডি রিভলিউশনের চেয়ে বা একটা ডিস্কের রিভলিউশনের চেয়ে। ঠিক আছে, সো ফার্স্ট হচ্ছে মেকানিক্যাল লিমিটেশন। সেকেন্ড হচ্ছে অপটিক্যালের মধ্যে একটা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হয়, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, উইচ মিনস আমাকে একটা স্পেসিফিক অ্যাড্রেস লোকেশনে রিচ করার জন্য আমাকে একটা সিকোয়েন্স মেনটেন করে যেতে হবে। অ্যান্ড দেন অ্যাগেন সিডির মধ্যে ওভার রাইটিংটা একটু ডিফিকাল্ট সলিড স্টেটের চেয়ে। সো সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস। আমাদের আরেক ধরনের অ্যাক্সেস আছে সিলেবাসে, সেটাকে কি অ্যাক্সেস বলে কেউ বলতে পারবা? এটাকে বলে র্যান্ডম অ্যাক্সেস। সো র্যান্ডম অ্যাক্সেসের বেনিফিটটা কি? র্যান্ডম অ্যাক্সেস একটা স্টোরেজ ডিভাইস থেকে স্পেসিফিক লোকেশনে ডাইরেক্টলি রিচ করতে পারে। সো সিকোয়েন্সিয়ালি আমাকে রিচ করতে হয় না। সো আমার যদি থাকে এরকম মেমোরি অ্যাড্রেস 1 2 3, এগুলো সব মেমোরি লোকেশন, আমার যদি 4-এ রিচ করতে হয়, তাহলে আমি র্যান্ডম অ্যাক্সেসে আমি র্যান্ডমলি বা ডাইরেক্টলি 4-এ চলে যেতে পারবো। আমার সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস বা সিকোয়েন্সিয়াল কোনো অর্ডার ফলো করতে হচ্ছে না।
ঠিক আছে, এরকম আরও কিছু রিজনের জন্য সলিড স্টেট ইজ মোর অপটিমাইজড, অ্যান্ড সলিড স্টেটকে আমরা আরও বেশি অপটিমাইজ করছি, আরও বেশি নতুন জেনারেশন তৈরি করছি সলিড স্টেটের, which is why solid states are more optimized than optical storage. আচ্ছা, সো আমরা অপটিক্যাল ফেস করার জন্য আর অপটিক্যালের ব্যাপারে একটা ক্লিয়ার কনসেপ্ট পাওয়ার জন্য আমরা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন দিয়েছিলাম যে হাউ ডাজ অপটিক্যাল ওয়ার্ক, ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, অ্যান্ড এটা আমরা 2-3টা পয়েন্টসে অপটিক্যালের ব্যাপারে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পাওয়ার চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখেছি যে অপটিক্যাল বা সিডির রিফ্লেকটিভ সারফেসের মধ্যে কীভাবে ডেটা স্টোর করা হয়, অ্যান্ড এই ডেটাকে কীভাবে 0s and 1 বাইনারিতে কনভার্ট করা হয়, বিকজ কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার আর্কিটেকচার সব কিছুই 0 and 1 বাইনারি ল্যাঙ্গুয়েজের উপর বেস করে। সো আমাদের সব ধরনের স্টোরেজ, সব ধরনের ডেটাকে 0s and 1-এ কনভার্ট করতে হবে। অ্যান্ড দেন উই হ্যাভ সিন ম্যাগনেটিক কীভাবে কাজ করে, ম্যাগনেটিক কীভাবে স্টোরেজ রাখে, ম্যাগনেটস কীভাবে 0 and 1 এই ডুয়াল ফাংশনালিটির মধ্যে ডেটা স্টোর করতে পারে। অ্যান্ড দেন উই হ্যাভ সিন সলিড স্টেট। এটার ব্যাপারে আমরা খুব শর্টলি 3-4টা পয়েন্টসের মধ্যে সলিড স্টেটটাকেও কভার করেছি। অ্যান্ড আমরা আফটার অল অফ দ্যাট আমরা সলভ করছিলাম একটা কোয়েশ্চেন যে সলিড স্টেট অ্যান্ড অপটিক্যালের মধ্যে ডিফারেন্স কী। সো আমার যেটা টার্গেট সেটা হচ্ছে অনেকগুলো থিওরি কোয়েশ্চেন তোমাদেরকে দিয়ে মেমোরাইজ না করায় ইজিয়ার পার্টে চলে যাওয়া। ইজিয়ার পার্টটা কি? সলিড আমাদের সিলেবাসে আছে সলিড, অপটিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক। আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার, কিছু সিম্পল কোয়েশ্চেন অ্যান্সার যেমন ডিফারেন্স, প্রোস অ্যান্ড কন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ দিয়ে এই সবগুলো টপিক আর সবগুলো কনসেপ্টের ব্যাপারে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পাওয়ার চেষ্টা করব, সো দ্যাট যদি সলিড স্টেট নিয়ে কোনো কোয়েশ্চেন আসে আমরা অন্য কোনো কোয়েশ্চেন অ্যান্সার থেকে অ্যান্সারের একটা রেফারেন্স বের করে মেইন অ্যান্সারটা লিখতে পারি। যেমন এর আগে আমি সলিড স্টেটে দিয়েছিলাম হাউ ডাজ সলিড স্টেট ওয়ার্ক, 4টা পয়েন্ট। ইন কেস যদি আরও পয়েন্টসের দরকার হয় সেটা আমরা ডিফারেন্স বিটুইন সলিড স্টেট অ্যান্ড অপটিক্যাল এইটার মধ্যে পেয়ে যাব। ঠিক আছে, সো ডিফারেন্স বিটুইন সলিড অ্যান্ড অপটিক্যাল, সলিড স্টেটে আমরা অ্যান্সার লিখেছি নো মুভিং পার্ট, অপটিক্যালে লিখেছি ডাজ হ্যাভ মুভিং পার্টস। ঠিক আছে, এবার দেখি পয়েন্ট নাম্বার 3। সেকেন্ড পয়েন্ট ছিল ফাস্টার ডেটা অ্যাক্সেস, স্লোয়ার ডেটা অ্যাক্সেস। অ্যান্ড দেন আমরা থার্ড পয়েন্টের জন্য লিখতে পারি মোর ডিউরেবল। অপটিক্যালের জন্য কী হবে? এক্স্যাক্ট অপোজিট, লেস ডিউরেবল। মেমোরাইজ করার জন্য খুবই ইজি এই পয়েন্টসগুলো। সলিডসের জন্য জাস্ট ইম্যাজিন করলেই বুঝতে পারবা যে মুভিং পার্টস নাই, ফাস্টার ডেটা অ্যাক্সেস, অপটিক্যালের চেয়ে বেশি ডিউরেবল। টোটাল 5টা পয়েন্ট আমরা এখানে কভার করি। দেন উই ক্যান রাইট মোর এক্সপেন্সিভ। ইন কেস যদি একটা ড্রব্যাক লিখতে বলে, প্রোস অ্যান্ড কনস যদি লিখতে বলে, আমরা এখানে সবই কভার করছি। লেস এক্সপেন্সিভ অথবা আমরা লিখতে পারি চিপার দেন সলিড স্টেট। ঠিক আছে, অ্যান্ড ফিফথ পয়েন্ট আমরা লিখি সলিড অ্যান্ড অপটিক্যালের আরেকটা ফান্ডামেন্টাল ডিফারেন্স, হুইচ ইজ সলিড কীভাবে ডেটা স্টোর করে, এটা আমরা আরেকবার লিখি আরেকটু অন্যভাবে। স্টোরস ডেটা into transistors and uses logic gates to control the movement of, to control the flow of, to control the flow of current. ফিফথ পয়েন্টে আমরা ফাংশনালিটির ব্যাপারে লিখলাম।
অপটিক্যাল কীভাবে ডেটা স্টোর করে, আমরা এগুলো এক্সপ্লেন করেছি কনসেপচুয়ালি। এবার আমরা অর্গানাইজভাবে থিওরিতে আমাদের নোটবুকে জিনিসটা লিখব। সো স্টোরস ডেটা বাই ইউজিং lasers to create pits and land onto a disk. ঠিক আছে, এই 5 পয়েন্টস সলিড অ্যান্ড অপটিক্যালের মধ্যে এই ডিফারেন্স, এই পয়েন্টসগুলো আমাদের যদি এরকম কোয়েশ্চেন আসে যে সলিডের ব্যাপারে 5টা ক্যারেক্টারিস্টিক লিখতে হবে, তখন কিন্তু আমরা এই পয়েন্টগুলো থেকেই রেফার করতে পারবো। সো এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো খুবই রিইউজেবল, আমরা এটাকে রিইউজ করতে পারি। এই অ্যান্সারগুলো যদি আমাদের কনসেপ্ট ঠিক থাকে তাহলে আমরা রিইউজ করতে পারবো। ঠিক আছে, লেট মি নো ইফ এই পার্ট পর্যন্ত সবার লেখা হয়ে গিয়েছে, and then we will move on. লেখা শেষ। Okay, good. So I hope সবার লেখা শেষ। আমরা নতুন একটা কোয়েশ্চেন দেখি এবার। তো একটু পরে জানা স্যার, যে 5 নম্বরটা অপটিক্যাল একটা লিখুন। দিন Okay, let's see another question. So last এর আগের কোয়েশ্চেনটা, ওকে, আমরা লাস্ট কোয়েশ্চেনে দেখলাম সলিড অ্যান্ড অপটিক্যাল। আমাদের আরেকটা কনসেপ্ট মিসিং এই কোয়েশ্চেনটার মধ্যে, বিকজ আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করেছি। আমাদের এখন দরকার ম্যাগনেটিক। লেটস সি এ কোয়েশ্চেন রিগার্ডিং হাউ ম্যাগনেটিক ওয়ার্কস। How magnetic storage devices stores data. অলরাইট, সো এটার জন্য ফার্স্ট পয়েন্টটা দেখে কী হতে পারে। ম্যাগনেটিকের এই অ্যান্সারটা দিয়ে আমরা 3 টাইপস অফ সেকেন্ডারি স্টোরেজ এই পার্টটা কনক্লুড করবো, অ্যান্ড দেন উই উইল স্টার্ট উইথ এ ভেরি ইন্টারেস্টিং টপিক। এই সাবসেকশনেরই একটা খুব ইন্টারেস্টিং টপিক, যেটা আই সাপোজ তোমাদের সবার জানা নেই এভাবেও মেমোরি স্টোর করা যায়, এটাকে বলে ভার্চুয়াল মেমোরি। সো লেটস ফার্স্ট কমপ্লিট দিস পার্ট. So magnetic storage devices have disk or platers. আমাদের ফার্স্টে ডিস্ক অ্যান্ড প্লেটারের ব্যাপারে কথা বলতে হবে। এইচডিডি বা হার্ড ডিস্ক ম্যাগনেটিক স্টোরেজের একটা এক্সাম্পল কি? একটা হার্ড ডিস্ক এইচডিডির ভিতরে সিমিলার একটা ডিস্ক থাকে, বাট ওটা মেটালিক ডিস্ক, ওটা রিফ্লেকটিভ না, সিডি অ্যান্ড ডিভিডির মতো। এইচডিডি বা হার্ড ডিস্কে একটা মেটালিক প্লেট বা মেটালিক ডিস্ক থাকে, এই জন্য এইচডিডিকে আমরা কি বলি? হার্ড ডিস্ক। লাস্টে ডি স্ট্যান্ডস ফর ডিস্ক। সো ফার্স্টে আমরা এটাই লিখি, ম্যাগনেটিক স্টোরেজ have disk. We can name it disk, or we can also name it platers. Platers is the more appropriate term for this particular question. Number 2, the platers are divided into tracks. একটা প্লেটারের মধ্যে আমরা ট্র্যাকস তৈরি করি, অ্যান্ড প্রিভিয়াসলি আমি এটা একটা ডায়াগ্রাম দেখিয়েছিলাম, হাউ ট্র্যাকস ওয়ার্ক অন আ প্লেটার, এক্স্যাক্টলি হাউ ইট ইজ শোন ইন দ্য ডায়াগ্রাম।
সার্কুলার ডিস্ক বা বেসিক্যালি ইয়েস সার্কুলার ডিস্ক আর প্লেটারের মধ্যে এভাবে সেকশন করা থাকে। এই সেকশনগুলোকে আমরা বলি ট্র্যাকস। এই ট্র্যাকস অ্যালং দিস ট্র্যাকস ডেটা আর স্টোরড। সো ম্যাগনেটাইজ, আমরা যে একটা মেটালিক পার্টকে ম্যাগনেটাইজ করবো, সেই ম্যাগনেটাইজ করার জন্য আমাদের ডেডিকেটেড সেকশন দরকার, ডেডিকেটেড ট্র্যাকস দরকার। অ্যালং দিস ট্র্যাকস দ্য ডেটা ইজ গোয়িং টু বি স্টোরড, বিকজ আমরা র্যান্ডমলি সবখানে ম্যাগনেটাইজ করে ডেটা স্টোর করতে পারবো না, একটা অর্গানাইজড ওয়ে থাকতে হবে। সো দ্যাট ইজ ওয়াই উই ক্রিয়েট ট্র্যাকস অ্যান্ড সেক্টরস। ঠিক আছে, দ্য প্লেটার্স আর ডিভাইডেড ইন্টু ট্র্যাকস। বিকজ আই হোপ তোমাদের কনসেপচুয়ালি জিনিসটা ক্লিয়ার, বাট অর্গানাইজভাবে যদি আমরা এটা আমাদের নোটবুকে নোট করি, থিওরি পার্ট খুব সিম্পল 3-4টা পয়েন্টসের মাধ্যমে, দেন আমাদের রিভাইজ করতে অনেক বেশি ইজিয়ার হবে। অ্যান্ড দেন তারপর কি এই ডিস্কগুলোকে কী করা হয়, স্পিন করা হবে। storage disk is spun for we can write, আমরা এই ডায়াগ্রামটাতে দেখলাম একটা রিডিং একটা আর্ম থাকে, একটা রিডিং হ্যান্ড থাকে। আরেকবার ডায়াগ্রামটাকে আমরা রেফার করি, ইউ ক্যান সি একটা আর্ম আছে। এই রিডিং আর্ম, রিডার হেড, এই রিডার হেডটা আমাদের মেটালিক প্লেটসের মধ্যে, মেটালিক কম্পোনেন্টের মধ্যে ম্যাগনেটাইজ, কীভাবে ম্যাগনেটাইজ, বেসিকলি পজিটিভলি চার্জভাবে ম্যাগনেটাইজ, নর্থ পোল সাউথ পোল। এই যে ম্যাগনেটিক যে স্টেটটা, এই স্টেটটাকে ডিটারমাইন করার জন্য, স্টেটটাকে রিড করার জন্য আমরা এই রিড হেডটা ইউজ করি। ঠিক আছে, সো আমাদেরকে আমাদের অ্যান্সার এইটাকে রেফার করতে হবে। A read/write arm moves across the disk and number 5 magnetic field determines the binary value। এখন আমরা ডেটা রাখবো কিভাবে, ডেটা স্টেটটা কিভাবে, ডুয়াল ফাংশনালিটি। বাইনারির জন্য বাইনারি মানে কি, দুইটা স্টেট, টু স্টেট, আইদার 0 or 1। 0 and 1 এর জন্য আমাদের ফিজিক্যালি আমাদের এরকম ডুয়াল স্টেট একটা সিচুয়েশন লাগবে। ম্যাগনেটের ক্ষেত্রে ডুয়াল স্টেট কি, আইদার পজিটিভলি চার্জ, পজিটিভ অপোজিটস অ্যাট্রাক্ট, সো পজিটিভ নেগেটিভ চার্জ অ্যাট্রাক্ট হবে। ম্যাগনেটিক স্টেটটাকে, ম্যাগনেটিক স্টেট অথবা ম্যাগনেটিক ফিল্ড, we can write magnetic state determines the binary value। Okay, done? Yes, Wait, sir. wait, wait. স্টোরেজ ডিভাইসগুলোকে কাইন্ড অফ লাইক র্যামের মতো ইউজ করে আর কি। রাইট রাইট রাইট, সেকেন্ডারি স্টোরেজকে র্যামের মতো ইউজ করে, বাট আমরা এখানে আরেকটু অর্গানাইজভাবে দেখি। অ্যান্ড দেন আমার প্ল্যান আছে ভার্চুয়াল মেমোরি থেকে, তোমাদের নতুন সিলেবাসে যেহেতু ডায়াগ্রাম ইনক্লুডেড, আমি ভার্চুয়াল মেমোরি থেকে তোমাদের কিছু ডায়াগ্রাম কোয়েশ্চেন দিব। অ্যান্ড সবার কাছ থেকে ডায়াগ্রাম রেজাল্টটা, ডায়াগ্রাম ড্র করাটা আমি দেখতে চাই, যে তোমরা কিভাবে একটা কনসেপ্ট শেখার পরে ইম্যাজিন করছো। ঠিক আছে, কোনো রেফারেন্স না, কোনো কিছু না, আমি খুব রভাবে জিনিসটা দেখতে চাই, যে একটা কনসেপ্ট জানার পরে ভিজুয়ালি এটা তোমরা কীভাবে ক্যাপচার করতে পারো। অ্যান্ড দেন আমি গাইড করব, বাট ফার্স্ট অফ অল তোমাদের আউটপুটটা দেখতে চাচ্ছি।
ওকে, সো ভার্চুয়াল মেমোরি খুবই সিম্পল। আমরা ফার্স্টে এটার ডিসক্রিপশনটা আগে একটু দেখি, থিওরি বেসড, অ্যান্ড দেন আমি এক্সপ্লেনেশন অ্যাড করবো সব থিওরিগুলোকে। I'm gonna add my description and bring it to life, but তার আগে written পার্টটা আগে লিখে ফেলো। So what is virtual memory? Point number 1, খুবই কেয়ারফুলি থিওরি পার্টগুলোকে দেখো, বিকজ আমরা যখন ডায়াগ্রাম ট্যাকেল করব তখন এই থিওরিগুলাই আমাদের রেফারেন্স হিসেবে কাজ করবে। সো ভার্চুয়াল মেমোরি is a part of the secondary memory. Virtual memory is a part of the secondary memory. And then আমি অলওয়েজ একটা কথা বলি, অলমোস্ট আমাদের এখানে একটা কমন ডায়ালগ হয়ে গিয়েছে আমার, যে শিক্ষিত মানুষের মতো পড়ো। ঠিক আছে, এখানে লেটস অ্যাড দিস হ্যাশট্যাগ শিক্ষিত মানুষ হও। সো ভার্চুয়াল মেমোরি ইজ আ পার্ট অফ দি সেকেন্ডারি মেমোরি। এটাকে জাস্ট খুবই ড্রাইভাবে পড়া যায়, বাট যদি শিক্ষিত মানুষের মতো পড়তে হয় দেন আমরা কীভাবে এটাকে অ্যাপ্রোচ করব। যখনই তুমি দেখছো এমন একটা টার্ম যেটা তোমার কাছে সিমিলার অর ফ্যামিলিয়ার, সেকেন্ডারি মেমোরি, তখন কি করতে হবে? সেকেন্ডারি মেমোরি রিলেটেড যা কিছু তোমার ব্রেনে আছে, আমরা যা কিছু অলরেডি ডিসকাস করেছি, এটাকে এখানে রেফার করতে হবে, ফুল জিনিসটা, ফুল নলেজটাকে অনবোর্ড করতে হবে। ট্রাই করতে হবে কীভাবে ভার্চুয়াল মেমোরি সেকেন্ডারি মেমোরি একটা পার্ট হতে পারে। সেকেন্ডারি মেমোরি জিনিসটা কি? এটা একটা পার্মানেন্ট মেমোরি। সিপিইউ সেকেন্ডারি মেমোরিকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে না। সো নাম্বারিং করে বলি, ফার্স্ট পার্মানেন্ট মেমোরি, সেকেন্ড সিপিইউ ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে না। ঠিক আছে, এই দুইটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল পয়েন্ট। অ্যান্ড দেন এখানে বলছে ভার্চুয়াল মেমোরি ইজ আ পার্ট অফ দি সেকেন্ডারি মেমোরি। ওকে, সেকেন্ডারি মেমোরির কিছু একটা হতে পারে, লেটস ইনভেস্টিগেট ফার্দার। সেকেন্ড পয়েন্টটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং অ্যান্ড ইট মাইট শক ইউ। It acts as a RAM when RAM is full. So wait a minute, what actually is happening? RAM একটা কি ধরনের মেমোরি? লাইভ চ্যাটে একটু বলো, RAM একটা কি ক্যাটাগরির মেমোরি? সো পার্মানেন্ট মেমোরি না, মানে এই যে কি বলি, প্রাইমারি মেমোরি না? রাইট, প্রাইমারি মেমোরি। র্যাম কি পার্মানেন্ট? র্যাম কি ভোলাটাইল নাকি নন ভোলাটাইল? মিহরান বলো তো। স্যার র্যাম হচ্ছে ভোলাটাইল। Good, RAM is volatile, which means RAM unstable, which also means স্যার RAM stores data temporarily. ঠিক আছে, সেকেন্ড পয়েন্টে হচ্ছে ইট অ্যাক্টস অ্যাজ এ RAM when RAM is full. সো বেসিকলি ভার্চুয়াল মেমোরির কাজটা কি? আমাদের কম্পিউটারে র্যাম আছে, যেটা একটা প্রাইমারি মেমোরি, উইচ মিনস সিপিইউ র্যামকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে। অ্যান্ড দেন এখানে আবার বলা হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট এটা, ভার্চুয়াল মেমোরি অ্যাক্টস অ্যাজ এ র্যাম, আবার ভার্চুয়াল মেমোরি ইজ আ পার্ট অফ দি সেকেন্ডারি মেমোরি। এই জিনিসটাকে তোমরা কেউ প্রসেস করতে পারছো? দুইটা জিনিস একসাথে কিভাবে হয়? তোমাদের থিঙ্কিং প্রসেসটা কেমন হচ্ছে এখন, এটা দেখার জন্য আমি সবার কাছ থেকে একটু সাজেশন চাই। ভার্চুয়াল মেমোরি অ্যাট দ্য সেম টাইম সেকেন্ডারি মেমোরির একটা পার্ট, আবার কাজ করে প্রাইমারি মেমোরির মতো। এটা কিভাবে? টেক ইউর টাইম, একটু চিন্তা করো, অ্যান্ড আমাকে লাইভ চ্যাটের মধ্যে তোমাদের কিছু সাজেশন দেখতে চাই। Because it is all about the thinking, critical thinking, more than just copying down the answers. মেমোরিতে পাঠাইতে দেন আবার প্রাইমারি মেমোরিটা ইউজ করে র্যাম। ওকে, গুড। তারপরে
ঠিক আছে? সো বেসিক্যালি কীভাবে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ভার্চুয়াল মেমোরি র্যামের মতো অ্যাক্ট করে, আবার সেকেন্ডারি মেমোরির মতো অ্যাক্ট করে। সো বেসিক্যালি কী হচ্ছে, আমরা ভার্চুয়াল মেমোরিটাকে একটা র্যামের এক্সটেনশন হিসেবে কাজ করাচ্ছি। তো জাহিদের অ্যান্সারটা কোয়াইট রাইট, যে আমরা র্যামকে, যদি আরেকটু অর্গানাইজভাবে আমি বলি, র্যামের একটা এক্সটেনশন তৈরি করছি সেকেন্ডারি মেমোরিতে। এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি। স্যার আমি লাইভ চ্যাটে লিখছি স্যার, একটু দেখেন তো স্যার ওটা হয়েছে নাকি। আচ্ছা, তোমার অ্যান্সার দেখি। স্যার র্যাম যখন ফুল হয় তখন র্যাম ওটা বাসের মাধ্যমে ভার্চুয়াল মেমোরিতে সেন্ড করে, ইন কেস যখন র্যাম ফুল। গুড, এটাই বেসিক্যালি এই জিনিসটাই হচ্ছে। র্যাম যখন ফুল হয়ে যাচ্ছে তখন র্যাম সেকেন্ডারি মেমোরি, র্যাম কী করে, টেম্পোরারিলি স্টোরেজ বা মেমোরি হোল্ড করে, ডেটা হোল্ড করে। সো র্যাম যখন ফুল হয়ে যাচ্ছে তখন এই ডেটা কোথাও পাঠাতে হবে। অ্যান্ড কম্পিউটার সিস্টেমে প্রাইমারি মেমোরি যেটা র্যাম একটা কি প্রাইমারি মেমোরি। র্যামের পরে আর কি স্টোরেজ ডিভাইস আছে, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস আছে। সো র্যাম গিয়ে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস যেটা এইচডিডি হতে পারে, এসএসডি হতে পারে, এদের কাছে গিয়ে হেল্প যাবে, এখানে একটা জায়গা ক্যাপচার করে নেবে অথবা একটা জায়গা অ্যালোকেট করে নেবে। এই জায়গাটার সাথে, এই মেমোরি লোকেশনটার সাথে র্যামের একটা অ্যাক্সেস থাকবে, ডাইরেক্ট অ্যাক্সেস। সো র্যামের সাথে ডাইরেক্ট অ্যাক্সেস থাকা মানে কি, সিপিইউর সাথে ডাইরেক্ট অ্যাক্সেস থাকা মানে সিমিলার। সেকেন্ডারি মেমোরির সাথেও যেমন র্যামের অ্যাক্সেস আছে, সেকেন্ডারি মেমোরি টু র্যাম, র্যাম টু সিপিইউ যায়, ঠিক একই রকম এখানেও ভার্চুয়াল মেমোরি টু র্যাম অ্যান্ড র্যাম থেকে সিপিইউ যায়। সো স্ট্রাকচার ওয়াইজ অর ফিজিক্যালি কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। সেকেন্ডারি মেমোরি টু প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি টু প্রসেসর, ফ্লোটা এভাবেই আছে। বাট র্যাম তার একটা এক্সটেনশন তৈরি করে এই ভার্চুয়াল মেমোরির মাধ্যমে সেকেন্ডারি মেমোরিতে। বাট সেকেন্ডারি মেমোরি তো স্লো র্যামের চেয়ে। এই জায়গাটাতে কি হয়, বেসিক্যালি যেই ইনফরমেশনগুলো র্যাম অ্যাট দি মোমেন্ট কারেন্টলি ইউজ করছে না, বা র্যাম বুঝতে পারছে এগুলো পরে কাজে লাগবে, এগুলোকে স্ট্যান্ড বাই করে রাখা যায়, তখন ওই ডেটাগুলো যাতে লস্ট না হয় সেজন্য পার্মানেন্ট মেমোরি সেকেন্ডারি মেমোরিতে একটা স্পেসিফিক জায়গায় স্টোর করে রাখে। এইটা হচ্ছে র্যামের ভার্চুয়াল মেমোরি, এটা র্যামের ভার্চুয়াল একটা লোকেশন। ঠিক আছে, র্যামের ফিজিক্যাল লোকেশনের বাইরে, ফিজিক্যাল লোকেশনের বাইরে গিয়ে র্যাম সেকেন্ডারি মেমোরিতে একটা জায়গা অ্যালোকেট করে, এটা র্যামের ভার্চুয়াল অ্যাড্রেস, ভার্চুয়াল লোকেশন অথবা ভার্চুয়াল মেমোরি। স্যার র্যামে কি বাস, স্যার এই যে ভার্চুয়াল মেমোরি এটা থেকে ইনফরমেশন ট্রান্সফারের সময় কি বাস ইউজ হয়? আচ্ছা, লেটস স্যার রিক্যাপ। এটা কি ডেটা বাস? তাহলে স্যার এটা কি ডেটা বাস, যেহেতু র্যাম হচ্ছে ইনফরমেশন নিয়ে নিবে? মাল্টিপল বাস থাকতে পারে এখানে, ডেটা বাসের সাথে এটা ডেটার উপরে ডিপেন্ড করে। যদি ডেটা গিভেন টেক হয় তখন ডেটা বাসের মাধ্যমে, যদি স্পেসিফিক লোকেশন লাগে তখন অ্যাড্রেস বাস, মানে সিস্টেম বাস ইউজ করে বেসিক্যালি। এইটুকু জাস্ট জেনে রাখো। ভার্চুয়াল মেমোরির ব্যাপারে একটা রানডাউন দেই। যেহেতু ভার্চুয়াল মেমোরিতে দিবে, স্যার যদি দেখে ভার্চুয়াল মেমোরিও ফুল তখন কি হবে? ভার্চুয়াল মেমোরি ফুল যদি হয়ে যায় তখন এটা একটা আনইউজুয়াল সিচুয়েশন, বিকজ সেকেন্ডারি স্টোরেজ র্যামের চেয়ে অনেক বেশি থাকে। নর্মালি কেউ সেকেন্ডারি স্টোরেজ অ্যান্ড র্যামের স্টোরেজ সিমিলার রাখে না, পিসি ক্র্যাশ করবে। জাহিদ ইজ রাইট, পিসি ক্র্যাশ করবে। ক্র্যাশ যাতে না করে র্যাম কিন্তু এই রিজনেই ভার্চুয়াল মেমোরি তৈরি করে, সো দ্যাট প্রোগ্রাম যাতে ক্র্যাশ না করে। বেসিক্যালি প্রোগ্রাম ক্র্যাশ করবে, পিসি হয়তো চলবে, প্রোগ্রাম যেটা রান করছে সব প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে, ক্রস আউট হয়ে যাবে। সো অনেক সময় দেখবা ওয়েব ব্রাউজারে অনেকগুলো ট্যাব খুলে রাখলে ব্রাউজার ক্র্যাশ করে, সো প্রোগ্রামটা ক্র্যাশ করবে। প্রোগ্রাম মানে কি, কারেন্টলি রানিং যেই প্রোগ্রামটা, কারেন্টলি রানিং ইনস্ট্রাকশন যেটা র্যামের হোল্ড করে রাখা কথা, সেটা র্যাম ভার্চুয়াল মেমোরিতে কিছু রাখবে যদি র্যাম ফুল হয়ে যায়। অ্যান্ড সেকেন্ডারি স্টোরেজ অলওয়েজ র্যামের চেয়ে অনেক বেশি থাকে। র্যাম টিপিক্যালি 8 to 16 গিগাবাইটস হয়, অ্যান্ড সেকেন্ডারি স্টোরেজ যেখানে আমরা ভার্চুয়াল মেমোরি অ্যালোকেট করি, সেকেন্ডারি স্টোরেজ টিপিক্যালি 500 গিগাবাইটস হতে পারে, 512 গিগাবাইটস থেকে 1 টেরাবাইট, অ্যান্ড এর চেয়েও বেশি হতে পারে। সো কোথায় 8 গিগাবাইটস অ্যান্ড কোথায় 1 টেরাবাইট, হিউজ ডিফারেন্স। সো সেকেন্ডারি স্টোরেজে ভার্চুয়াল মেমোরির জন্য জায়গা কম পড়ে যাবে, এটা আসলে নর্মাল না। ইন কেস যদি সেকেন্ডারি স্টোরেজ কম্পিউটারে না থাকে তখন প্রোগ্রাম ক্র্যাশ করবে যদি র্যামের লিমিট এক্সিড করে। ঠিক আছে স্যার আমি বুঝি নাই, মানে স্যার র্যাম যখন ফুল হয়ে যায় তখন ডেটাটা একটা সেকেন্ডারি ডিভাইসের একটা স্পেসিফিক জায়গায় স্টোর করে ওই ডেটাটা, ওই জায়গাটার নাম ভার্চুয়াল মেমোরি। রাইট, এটাই সিম্পল কনসেপ্ট। তাও যদি একটা রিক্যাপ দেই, ভার্চুয়াল মেমোরিটা একটা র্যামের এক্সটেনশন হিসেবে কাজ করে।
সো আমার কাছে যদি থাকে এটা ধরো র্যাম, অ্যান্ড লেটস সে র্যাম ইজ ফুল, অলমোস্ট ফুল হয়ে যাচ্ছে, একদম ফুল হওয়ার পরে র্যাম ডিসিশন নেবে না। সো র্যাম অলমোস্ট ফুল হয়ে যাচ্ছে, অলমোস্ট লাইক ধরো 90% ফুল। র্যাম এখন ইমিডিয়েটলি কী করবে, র্যামের সাথে সেকেন্ডারি মেমোরির কানেকশান আছে। র্যাম একটা প্রাইমারি মেমোরি, অ্যান্ড লেটস সে এটা সেকেন্ডারি মেমোরি। এখানে একটা জায়গা র্যাম অ্যালোকেট করবে, অ্যান্ড এটার নাম হবে ভার্চুয়াল মেমোরি। এই অ্যালোকেটেড জায়গাটা শুধুমাত্র র্যাম ইউজ করবে। র্যামের যেই সব ইনফরমেশন স্টোর করে রাখা দরকার, বাট কারেন্টলি র্যাম ওটাকে স্ট্যান্ড বাই হিসেবে রাখতে পারে, এই ইনফরমেশনটাকে ইমিডিয়েটলি সেকেন্ডারি স্টোরেজে রাখবে, সো দ্যাট র্যামের কিছু রুম থাকে, ব্রিথেবল রুম থাকে, র্যাম যাতে কাজ করতে পারে। স্যার পেজ মেমোরি আর ভার্চুয়াল মেমোরি কি সেম জিনিস? না, পেজ মেমোরিতে আসছি। আচ্ছা, ডায়াগ্রামটা আই গেস ইউজফুল ছিল, রাইট? আচ্ছা, পরে ডায়াগ্রামটা আবার দেখব। লেটস কমপ্লিট দ্য থিওরি পার্ট। সো তারপরে নাও দ্য থার্ড পয়েন্ট। সো বেসিক্যালি এটার পারপাসটা কি? ওয়াই ডু উই নিড ভার্চুয়াল মেমোরি? এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে টু প্রিভেন্ট the program from crashing. অ্যান্ড অল টুগেদার যদি আমি সবগুলোকে সামারাইজ করে একটা পয়েন্ট লিখতে চাই, তাহলে এটা লিখতে পারি, when RAM is full, some data is transferred to virtual memory. ঠিক আছে? আচ্ছা, তাবিবের কোনো কোয়েশ্চেন আছে ভার্চুয়াল মেমোরি নিয়ে? না স্যার। আচ্ছা, ভার্চুয়াল মেমোরি কি আমাকে একটু বলো তো। স্যার যখন র্যামের স্পেস আর স্টোরেজ ফুল হয়ে যায় তখন ডেটাগুলো হলো সেকেন্ডারি মেমোরিতে যান। সেকেন্ডারি মেমোরিতে একটা স্পেসিফিক জায়গায় ওরা স্টোর থাকে। অ্যান্ড দেন তারপরে ওই মেমোরিগুলো, ওই ডেটাগুলো কি হয় যেটা ভার্চুয়াল মেমোরিতে থাকে? আর স্যার ওই ডেটাগুলো যদি পরে আবার র্যামে লাগে দেন ওগুলো আবার র্যামে আসে। গুড, এই তো ঠিক আছে। সো ভার্চুয়াল মেমোরি, এখন আমি চাই যে তোমরা একটা ভার্চুয়াল মেমোরি একটা ডায়াগ্রাম তৈরি করো। এটার জন্য আমি একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি, হোল্ড অন। ঠিক আছে, এক্সাম স্টাইল কোয়েশ্চেন, অ্যাকচুয়াল এক্সামে পাস পেপারে এই কোয়েশ্চেনটা এসেছে। কোয়েশ্চেনটাতে কি বলা, ড্র এ ডায়াগ্রাম টু রিপ্রেজেন্ট হাউ ভার্চুয়াল মেমোরি ইজ ক্রিয়েটেড অ্যান্ড ইউজড। ঠিক আছে, তোমাদের কাছ থেকে দেখার আগে আই থিঙ্ক আমি আগে ড্র করি, অ্যান্ড আমি কীভাবে ড্র করছি এই প্রসেসটা দেখার পরে নেক্সট যে কনসেপ্টটা, ওই যে পেজ নিয়ে, পেজ সুইচিং বলে, সেটা নিয়ে কথা বলবো। সেটাতে আই ওয়ান্ট যে তোমরা ডায়াগ্রামটা ড্র করো। সো নাও লেটস সি, আমাকে একটা কোয়েশ্চেন দিয়েছে। এই কোয়েশ্চেনের আগে ভার্চুয়াল মেমোরি নিয়ে কোনো কিছু আমাকে জিজ্ঞেস করেনি। কোয়েশ্চেন নাম্বার 8 এক্সাম ডেতে কোয়েশ্চেন নাম্বার 8 দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 8-এ আমার রিকোয়ারমেন্ট ছিল ভার্চুয়াল মেমোরি ড্র করতে হবে, অ্যান্ড দেন কীভাবে এটা তৈরি হয়, কোথায় ক্রিয়েটেড হয় অ্যান্ড কীভাবে ইউজ হয়, এই জিনিসটা আমাকে এক্সপ্লেন করে দেখাতে হবে।
সো আমি ফার্স্টে আমার চিন্তা করা শুরু করবো কোথায়, আমার স্টার্টিং পয়েন্ট কোথা থেকে হবে, আমার রেফারেন্স পয়েন্টে কোথা থেকে হবে। যখন এরকম ডায়াগ্রাম কোয়েশ্চেন আসে তখন তোমরা কি করবা, তোমরা যে থিওরি পার্টটা মেমোরাইজ করেছো সেখান থেকে তোমরা রেফারেন্স নেওয়ার চেষ্টা করবা। সো থিওরি পার্টের মধ্যে আমি 4টা পয়েন্ট এখানে লিখে দিয়েছি, অ্যান্ড এই 3টা পয়েন্টের সামারি হচ্ছে এই 4th নাম্বার পয়েন্ট, রাইট। সো 4th পয়েন্টটাকে আমি ডায়াগ্রামের কোনো একটা লোকেশনে তার সাইডে লিখে রাখবো। ভার্চুয়াল মেমোরি কি, ভার্চুয়াল মেমোরি কীভাবে ক্রিয়েট হয় ইউজ, এটা সব কিছু এই 4 নাম্বার পয়েন্টে সামারাইজ করা। বাট আমাদের যদি মার্ক থাকে, বেশি মার্কের কোয়েশ্চেন থাকে, লাইক ধরো 3 মার্ক বা 4 মার্ক, তখন এই সবগুলো পয়েন্ট লিখতে হবে। বিকজ একটা সিম্পল জিনিসের যদি বেশি মার্ক থাকে তখন আমরা সিম্পল জিনিসটাকে রিডিসক্রাইব, রিইটারেট করে নতুন পয়েন্ট এক্সট্র্যাক্ট করবো, ঠিক আছে। সো আমার রেফারেন্স পয়েন্ট হচ্ছে 4 নাম্বার পয়েন্টটা, ওয়েন র্যাম ইজ ফুল সাম ডেটা ইজ ট্রান্সফার টু ভার্চুয়াল মেমোরি। আচ্ছা, এটা একটা পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টের চেয়ে আসলে আমার 4টা পয়েন্টকেই ফিচার করতে হবে। আমি ফার্স্ট থেকেই দেখি। চিন্তা করো আমি একটা স্টুডেন্ট, এক্সাম ক্যান্ডিডেট, আমি শুধুমাত্র ভার্চুয়াল মেমোরির অ্যান্সারটা মেমোরাইজ করেছি। আমার কাছে ভার্চুয়াল মেমোরি মানে কি এটার ব্যাপারে শুধু এই 4টা পয়েন্ট মেমোরাইজড, অ্যান্ড কোনো ডায়াগ্রাম আমি ড্র করতে জানি না। এই সিচুয়েশন আমি কী করবো, আমার থিঙ্কিং প্রসেসটাকে তোমরা বোঝার ট্রাই করো। সো ওকে, আমার হাতে এক্সাম শিট, ওকে। সো লেটস সে আই এম আ এক্সাম ক্যান্ডিডেট, অ্যান্ড আমার সামনে এই কোয়েশ্চেনটা। সো ফার্স্টে আমি জাস্ট এক্সাম ডেতে আমি এই 4টা পয়েন্ট মেমোরাইজ করে এসেছি। ফার্স্ট পয়েন্টটাকে আমি ফিচার করার ট্রাই করবো আমার ডায়াগ্রামে। ভার্চুয়াল মেমোরি ইজ এ পার্ট অফ দি সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে। সেকেন্ডারি মেমোরির পার্ট মানে সেকেন্ডারি মেমোরির ভিতরে। সো আমি ড্র করব একটা বক্স, যেটাকে আমি অ্যানোটেট করব। অ্যানোটেট মানে কি, ফিগারের ডেসক্রিপশন দেওয়া, ফিগার ডেসক্রিপশন অ্যান্ড প্রসেসটাকে বলা। সো অ্যানোটেট বেসিক্যালি ডায়াগ্রামকে ডেসক্রাইব করা। সো এই বক্স ড্র করলাম, বিকজ একটা জিনিস চিন্তা করো, যখন এই যে ডায়াগ্রাম লেখা, ডায়াগ্রাম ইন ইটস বেসিক মানে কি, দ্য ইউজ অফ শেপস, আমাকে শেপস ইউজ করতে হবে ইন অর্ডার টু ভিজুয়ালাইজ অর ইন অর্ডার টু রিপ্রেজেন্ট এ থিওরি কনসেপ্ট থ্রু শেপস অ্যান্ড ডায়াগ্রামস, ঠিক আছে। ডায়াগ্রামের বেসিকই শেপস। সো সবার আগে আমি একটা স্কোয়ার, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এটাকে আমি লিখলাম এটা আমার সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। অ্যান্ড আই ওয়ান্ট যে তোমরা সবাই আমার থিঙ্কিং প্রসেসটাকে ইমিউলেট করার চেষ্টা করো, কপি করার চেষ্টা করো, আর বোঝার ট্রাই করো যে কীভাবে আমি একটা স্পেসিফিক ডাইরেকশনে আগাচ্ছি। এটা আমার সেকেন্ডারি মেমোরি। অ্যান্ড আমার ফার্স্ট থিওরি পার্টে লেখা আছে ভার্চুয়াল মেমোরি ইজ এ পার্ট অফ দি সেকেন্ডারি মেমোরি। সো এটা আমার সেকেন্ডারি মেমোরি যদি হয় তাহলে এটার পার্ট হবে আমার ভার্চুয়াল মেমোরি। সো এখানে আমি একটা পার্ট ডেডিকেট করব এভাবে সেকেন্ডারি মেমোরির ভিতরে, এটা বাইরে থাকবে না কিন্তু। আরেকটা ডার্ক কালার ইউজ করি। সেকেন্ডারি মেমোরির পার্ট আমার ভার্চুয়াল মেমোরি, ঠিক আছে। তারপরে দেখি ফার্স্ট পয়েন্টে চলে গেল, সেকেন্ড পয়েন্টে কি বলা। সেকেন্ড পয়েন্টে বলা আছে ইট অ্যাক্টস অ্যাজ এ র্যাম ওয়েন র্যাম ইজ ফুল। অ্যান্ড আমি বলেছি যে ভার্চুয়াল মেমোরিটা র্যামের এক্সটেনশন হিসেবে কাজ করে। সো এই ডায়াগ্রামের মধ্যে আমার আরেকটা কী জিনিস দরকার বলো, একটা র্যাম দরকার, অবভিয়াস। সো আমি একটা শেপ ড্র করি যেটাকে আমি র্যাম নাম দিব। স্যার এটার সাথে কি সিপিইউ ড্র করব, সিন্স সিপিইউ সেকেন্ডারি মেমোরির সাথে কানেক্টেড না? সিপিইউ দরকার নাই, বিকজ র্যাম থেকে সিপিইউর কাছে যাবে, সেটা হচ্ছে প্রাইমারি মেমোরি থেকে কীভাবে প্রসেসর প্রসেস করে, ওটা রেলিভেন্ট না এখানে। অ্যান্ড মার্কটা দেখো 4 মার্ক, ঠিক আছে। এটা আমার র্যাম। অ্যান্ড দেন তারপর আমি কী করব, র্যাম থেকে এখানে ভার্চুয়াল মেমোরিতে আমি একটা কানেকশন তৈরি করি, বিকজ ভার্চুয়াল মেমোরি কি র্যামের একটা পার্ট, র্যামের পার্ট না, এটা সেকেন্ডারি মেমোরির পার্ট, বাট র্যামের এক্সটেনশন হিসেবে কাজ করে। থার্ড পয়েন্ট হচ্ছে টু প্রিভেন্ট দ্য প্রোগ্রাম ফ্রম ক্র্যাশিং। সো প্রোগ্রাম কখন ক্র্যাশ হবে, যখন র্যাম ফুল হবে। সো আমাকে কীভাবে কাজ করে, কীভাবে ক্রিয়েট অ্যান্ড কীভাবে ইউজড, এই পার্টটাকে একটু থিওরি এখানে লিখতে হবে। কিন্তু আমাকে এই ডায়াগ্রামটাতে কিছু ফিগার ডেসক্রিপশন দিতে হবে। সো এখানে আমি লিখি এই ভার্চুয়াল মেমোরিটা কখন তৈরি হবে, যখন র্যাম ফুল থাকবে। সো 1-এ আমি লিখব র্যাম ইজ ফুল।
ঠিক আছে। অ্যান্ড দেন এখানে ভার্চুয়াল মেমোরিটা কেন তৈরি করা হয়েছে, বিকজ কোয়েশ্চেন কি, হাউ ভার্চুয়াল মেমোরি ইজ ক্রিয়েটেড। আমি এখানে ডায়াগ্রামে দেখায় দিয়েছি যে ভার্চুয়াল মেমোরি র্যামের এক্সটেনশন হিসেবে র্যামের সাথে কানেক্টেড, অ্যান্ড কীভাবে ইউজ হয়। এই ইউজের জন্য আমি আরেকটা এইভাবে ডায়াগ্রামের মধ্যেই জাস্ট লেবেল হিসেবে লিখব যে ইট অ্যাক্টস অ্যাজ অ্যান এক্সটেনশন। দেখি আমার এখানে কোনো অ্যান্সার নাই, সো আমি লিখি ইট অ্যাক্টস অ্যাজ অ্যান এক্সটেনশন অফ র্যাম। স্যার অ্যারোজ ইউজ করবো না? অ্যারোস, আমরা অ্যারোস ইউজ করতে পারি, মানে লেটস ড্র অ্যারোস। অ্যারোসটা বাই ডাইরেকশনাল, সো ডেটা ইনফরমেশন র্যাম টু ভার্চুয়াল মেমোরি টু র্যাম যাচ্ছে। আমরা এটাকে অনেকভাবে বেটার করতে পারি। অ্যারোসটা ড্র করা একটা আইডিয়াল, সো এটা একটা গুড সাজেশন। এটাই হলো আমাদের ডায়াগ্রাম, ঠিক আছে, ডান, ডায়াগ্রাম ডান। সো ডায়াগ্রাম ড্র করার জন্য ডায়াগ্রাম কোয়েশ্চেন আমরা আরও অনেক ড্র ডায়াগ্রাম কোয়েশ্চেন ট্যাকেল করব। আই হোপ সবাই বুঝতে পেরেছো। মিহরান অ্যান্ড তাবিব, তোমাদের কাছে ডায়াগ্রাম ড্রয়িংটা ইন্টারেস্টিং লাগছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কীভাবে ড্র করতে হবে, কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, অ্যাপ্রোচটা বুঝতে পেরেছো কিনা সবাই লাইভ চ্যাটে জানো। স্যার এটা আসা যাওয়া কিভাবে করতেছে স্যার? আমাদের কি হয়েছে, বাস লিখতে হবে না স্যার? বাস নট রিকোয়ার্ড। ভার্চুয়াল মেমোরি কোয়েশ্চেনে কোয়েশ্চেন স্পেসিফিক থাকবা। কীভাবে জিজ্ঞেস করেছে ভার্চুয়াল মেমোরি কীভাবে ক্রিয়েট হয়, কীভাবে ইউজ হয়, এটার ইউজেসটা কি র্যামের সাথে। এখন আমরা যদি এই ভার্চুয়াল মেমোরিকে ফুল এন্টায়ার কম্পিউটারের সাথে কানেক্ট করার ট্রাই করি, ইট ইজ গোয়িং টু বি ইররেলেভেন্ট। আমাদের কোয়েশ্চেনের জন্য এটা রেলেভেন্ট না। ওকে স্যার। ঠিক আছে, সো আমরা আরও অনেক বেশি ড্র ডায়াগ্রাম কোয়েশ্চেন করবো, বা ড্র ডায়াগ্রাম কোয়েশ্চেনের জন্য আমাদের বেসিক কিছু স্কিলস লাগবে। নাম্বার 1 হচ্ছে শেপ ম্যানুপুলেশন। বিকজ ডায়াগ্রাম চিন্তা করতে পারো, ও মাই গড ডায়াগ্রামের জন্য কি এখন কী ক্যারেক্টার, মানুষ, লুচু, কত কি ড্র করব, দরকার নাই। ডায়াগ্রাম হচ্ছে কি শেপের ম্যানুপুলেশন। স্যার ও লেভেলসে ডায়াগ্রাম চেক করে কেন স্যার, মানে মার্ক স্কিম কেমন? মার্ক স্কিমটা যদি জানতে চাও, মার্ক স্কিমের মধ্যে বুলেট পয়েন্টস, অবভিয়াসলি বুলেট পয়েন্টস দেওয়া থাকে যে তোমার ডায়াগ্রামের জন্য স্যার, যে কি দেখলে মার্ক পাবো, কি দেখলে মার্ক পাবো না। হ্যাঁ, ওটাই বলছি। বুলেট পয়েন্টসের মধ্যে এই ডেসক্রিপশনটা থাকে যে তোমার ডায়াগ্রামটা কি এই ডেসক্রিপশনের কিনা, তুমি কি এখানে র্যাম ইনক্লুড করেছো কিনা, এখানে কি সেকেন্ডারি মেমোরি ইনক্লুড করেছো কিনা, বুলেট পয়েন্টসের লেখা থাকবে। সেকেন্ডারি মেমোরির একটা সাবসেকশন বা একটা পার্ট হিসেবে ভার্চুয়াল মেমোরিকে রিপ্রেজেন্ট করেছো কিনা, এরকম কয়েকটা পয়েন্টার্স থাকবে। ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে শেপ ম্যানুপুলেশন। নাম্বার 2 হচ্ছে ইনডেপথ নলেজ অফ থিওরি। শেপ ম্যানুপুলেশন কি, শেপ আমাদের কী কী শেপ আছে, একটা সার্কেল, ট্রায়াঙ্গেল, স্কোয়ার। সো যখন একটা ড্র ডায়াগ্রাম কোয়েশ্চেন আসবে, তখন তোমরা ফুল এন্টায়ার আর্থ, ইউনিভার্স, সোলার সিস্টেমের ব্যাপারে চিন্তা করবা না, তোমরা সিম্পল বেসিক কিছু শেপসের ব্যাপারে চিন্তা করবা। অ্যান্ড এই শেপটাকে ইউজ করা, ম্যানুপুলেট মানে কি ইউজ করা, যেভাবে আমার দরকার, আমার পারপাসকে সার্ভ করার জন্যে একটা সার্টেন ওয়েতে ইউজ করাকে ম্যানুপুলেট করা বলে। সো এই শেপগুলোকে আমি ইউজ করব। এটা হচ্ছে তোমাদেরকে আমি একটা ডাইরেকশন বা জিনিসটাকে আরও ইজিয়ার করার জন্য, একটা কারেক্ট ডাইরেকশনে যাতে তোমরা আগাতে পারো, সেটার জন্য এই দুইটা গাইডলাইন্স দিলাম। নাম্বার 1 হচ্ছে আমরা সোলার সিস্টেমের ব্যাপারে চিন্তা করব না। একটা ভার্চুয়াল মেমোরি যদি মানে ইন এসেন্স, ইন ইটস বেসিক্স যদি চিন্তা করতে চাও, তাহলে ভার্চুয়াল মেমোরি জিনিসটা কীভাবে ড্র করবা, এটা তো ভার্চুয়াল, এটা তো ফিজিক্যাল কোনো শেপ আর ফর্ম নাই, তাহলে কীভাবে ড্র করব। এইটার গাইডলাইনটা হচ্ছে তোমরা শেপ ইউজ করবা, শেপের ম্যানুপুলেশন করবা। সেকেন্ড হচ্ছে তোমার থিওরি পার্টের একটা ইনডেপথ নলেজ দরকার। আমি এই ডায়াগ্রামটা কীভাবে ড্র করলাম, এই যে আমার যে থিওরিটা আছে, থিওরি যে বেসিকটা আছে, এই বেসিক থেকে আমি রিসোর্স এক্সট্র্যাক্ট করেছি। তোমরা ঠিক সেম কাজটা করবা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি এই কনসেপ্টটা এখানেই শেষ করি ভার্চুয়াল মেমোরি। এখন আরেকটু দেখি ভার্চুয়াল মেমোরি একটা এক্সটেন্ডেড পার্ট, সেটা হচ্ছে পেজ সুইচিং।
পেজ জিনিসটা কি? আচ্ছা, now let's look at page switching. একদম ফার্স্টে what we need is define page. সিম্পলি পেজকে আমরা বলতে পারি a unit of memory, a unit of data storage is more appropriate. So let's consider a page as a web page. এটা ওয়েব পেজের মধ্যে কন্টেন্টসগুলো কি? ইনফরমেশন অ্যান্ড ডেটা, একটা ওয়েব পেজ, অ্যান্ড দেন তারপর আমরা নতুন ওয়েব পেজ খুলতে পারি আমাদের ব্রাউজারের মধ্যে। সো ওয়েবসাইটের পেজের মধ্যে কি থাকে? ডেটা থাকে। ঠিক একই রকম যেই ডেটাটা র্যাম থেকে ভার্চুয়াল মেমোরিতে ট্রান্সপোর্ট হচ্ছে, এই ট্রান্সপোর্ট হওয়া ডেটাটার ক্যালকুলেশন রাখার জন্য বা মেজার রাখার জন্য আমরা এটাকে পেজ বলছি, পেজ হিসেবে যাচ্ছে। সো র্যাম যেই ডেটাটা, যেই ব্লক অফ ডেটা ভার্চুয়াল মেমোরিতে পাঠাচ্ছে অ্যান্ড দেন রিসিভ করছে, এটাকে আমরা বলছি পেজ। এটাকে জাস্ট রিপিটেডলি ডেটা 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 না বলে আমরা পেজ বলছি, যে পেজ পাঠাচ্ছে, পেজ আসছে। এবার দেখি থিওরিতে হাউ ডাজ পেজ সুইচিং ওয়ার্কস। পেজ সুইচিং মানে কি? পেজ সুইচিং বেসিকলি এই ডেটা যে র্যাম থেকে ভার্চুয়াল মেমোরিতে যাচ্ছে, এই যে গিভ অ্যান্ড টেক হচ্ছে, টু অ্যান্ড ফোর্থ হচ্ছে, এই যে ট্রান্সপোর্টেশন হচ্ছে, এই ট্রান্সপোর্টেশনটাকেই সুইচিং বলে। এই পেজ সুইচিং, এই সুইচিং ওয়ার্ডটার আরেকটা ফিচার আছে, আরেকটা ইউজ আছে আমাদের সিলেবাসে, সেটা হচ্ছে চ্যাপ্টার 2-তে। চ্যাপ্টার 2-তে একটা ওয়ার্ড আছে, সেটাকে বলে প্যাকেট সুইচিং। সো আমরা যখন ডেটাকে নেটওয়ার্কের মধ্যে ট্রাভেল করাই অথবা শেয়ার করি, তখন আমরা ফুল ডেটা একসাথে কোথাও পাঠাই দিই না, আমরা স্মলার চাঙ্কসে পাঠাই, ওটাকে প্যাকেট সুইচিং বলে। এখানে আরেকটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে পেজ সুইচিং আমাদের এই চ্যাপ্টারে। পেজ সুইচিং বেসিক্যালি কি? এই যে ডেটা ট্রান্সপোর্ট করা। এটা থিওরিক অ্যান্সারটা দেখি, তাহলে জিনিসটা অনেকটা অর্গানাইজড হবে তোমাদের কাছে। So when RAM is full, it sends data, it sends pages of data, to virtual memory. ঠিক আছে, পয়েন্ট নাম্বার 1। and এটা রিজন কি? টু মেক স্পেস। স্যার পেজ বলতে কি আমরা আসলে ওই গ্রুপ অফ ডাটাটাকেই বুঝাই, যেটা হলো সেকেন্ডারি আর প্রাইমারি মেমোরির মধ্যে ট্রান্সফার হচ্ছে। রাইট, টু মেক। আর সুইচিং বলতে স্যার বুঝাই যে যাচ্ছে আসছে এটা। রাইট, টু মেক স্পেস in the RAM for the immediate data, immediate or like a current, for the current data being processed. And third and last point, when data is required
পেজেস অফ ডেটা। সো সুইচিংয়ে কী হচ্ছে, এই যে পেজেস অফ ডেটা সেন্ড করা হচ্ছে, সেন্ড টু অ্যান্ড রিসিভ ফ্রম, ঠিক আছে, এই যে টু অ্যান্ড ফ্রম এই মোশনটা এটাই হচ্ছে সুইচিং। ওয়েন ডেটা ইজ রিকোয়ার্ড পেজেস অফ ডেটা is sent back to RAM. ঠিক আছে, খুবই সিম্পল বেসিক কনসেপ্ট, কমপ্লিকেটেড কিছু নাই। এখন আমি যদি একটা কোয়েশ্চেন দিই যে পেজ সুইচিং, এটার একটা ডায়াগ্রাম ড্র করো, তাহলে তোমরা অ্যাটেম্প্ট নিতে পারবা পেজ সুইচিংয়ের ডায়াগ্রাম? ইয়েস স্যার। আচ্ছা ট্রাই Yes, করো তো, sir. ট্রাই করে আমাকে চ্যাট বক্সে লাইভ চ্যাটে আমাকে দাও। তো সবাই ট্রাই করো, ট্রাই করে এটা জাস্ট একটা ছবি তুলে আমাকে লাইভ চ্যাটে পাঠায় দাও। স্যার আমি দিয়েছি, আমারটা ঠিক আছে। ওকে গুড, আমি দেখতে পাচ্ছি। নাইস, মানে মিহরানেরটা কিন্তু একটু স্ট্যান্ড আউট হয়েছে আমার কাছে। মিহরানের ইয়েটা ভালো লাগছে বিকজ এক্স্যাক্টলি কপি করে নেই, যেটা এর আগে আমি দেখাই দিয়েছি। অ্যান্ড তোমাদেরগুলো ঠিক আছে। ওকে লেটস সি, এখন আমি এটা ড্র করি, ঠিক আছে। আমার কাছে যেটা লাগছে, আমি এখানে কিছু সিনারিওভাবে ড্র করতে পারি। আমি ইন ডিটেলে ড্র করি সো দ্যাট পেজ সুইচিংয়ের কনসেপ্টটা তোমরা বুঝতে পারো। সো আমি এটা কোথা থেকে, আউট অফ নো ওয়্যার থেকে আমি এই ডায়াগ্রামের আইডিয়াগুলো আনবো না, ঠিক আছে। আমি আমার রিটেন অ্যান্সার থেকে রেফারেন্স নিয়ে ড্র করবো। সো ওয়েন র্যাম ইজ ফুল ইট সেন্স পেজেস অফ ডেটা টু ভার্চুয়াল মেমোরি। এখানে আমার কাছে যেটা হাইলাইট লাগছে সেটা হচ্ছে পেজেস অফ ডেটা। সো মাল্টিপল ডেটা পেজেস, এটা র্যাম কী করে, মাল্টিপল ডেটা কাকে পাঠায়, ভার্চুয়ালকে। সো মাল্টিপল পেজেসের একটা এক্সিস্টেন্স থাকতে হবে। এটা আমার ডায়াগ্রাম স্পেস, ঠিক আছে। আমার পেজেস অফ ডেটা থাকতে হবে, একটা ভার্চুয়াল মেমোরি থাকতে হবে, র্যাম থাকতে হবে। ফার্স্ট লাইন থেকে আমি এই ইনফরমেশনগুলো পাচ্ছি, ঠিক আছে। এই তিনটে ইনফরমেশন আগে আমি ড্র করব। ফার্স্টে ড্র করি র্যাম, বিকজ র্যামের এক্সটেনশন হচ্ছে ভার্চুয়াল মেমোরি। সো এটা হচ্ছে আমার র্যাম। এটা হচ্ছে র্যাম, দেন we need ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি কোথায় থাকবে, সেকেন্ডারিতে। স্যার একটা সিম্পল প্রশ্ন, এটা করতে চাইছিলাম স্যার। স্যার আমরা কি স্যার হচ্ছে স্কেল টেল নাইলে কম্পাস টম্পাস সার্কেল নাইলে এরকম স্কোয়ার ড্রয়িং করতে হবে, নাকি এমনি রাফ স্কেচ করে দিলেই হবে? রাফ স্কেচ বেটার, এত টাইম পাবে না। মানে হচ্ছে যেভাবে করি নর্মালি। ফ্রি হ্যান্ড। ওকে স্যার, বুঝছি। ঠিক আছে, এটা ভার্চুয়াল মেমোরি অ্যান্ড দেন এটা আমার সেকেন্ডারি স্টোরেজ। জাস্ট ইম্যাজিন করো যারা এই যে ড্রয়িং অ্যান্ড ডায়াগ্রাম এটার প্রিপারেশন যাদের নাই, তাদের জন্য ডায়াগ্রাম ড্রয়িং কিন্তু নাইট মেয়ার। বাট পার্সোনালি আমার কাছে কিন্তু মজা লাগছে ডায়াগ্রাম ড্রয়িংটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার র্যাম, এটা সেকেন্ডারি মেমোরি, ভিতরে ভার্চুয়াল মেমোরি। অ্যান্ড দেন আরেকটা জিনিস আমার কাছে আছে, সেটা হচ্ছে পেজেস অফ ডেটা। এর আগের কোয়েশ্চেনের সাথে এই কোয়েশ্চেনটার ডিফারেন্স হচ্ছে এই যে পেজ জিনিসটা, পেজকে আমার ফিচার করতে হবে। ঠিক আছে, সো পেজ ফিচার করার জন্য আমি কী করবো, মাল্টিপল ব্লক অফ ডেটা আমি তৈরি করি। এই তিনটা ধরো আমার পেজ অফ ডেটা, এ বি অ্যান্ড সি, এগুলো হচ্ছে পেজ। ফার্স্টে ডেটা কোথায় আসবে, এখানে কিন্তু তুমি প্রসেসটা আরও ভালোভাবে বুঝতে পারবা। এখানে আমি এটাকে ডেসক্রিপশন দিয়ে দিই, অ্যানোটেট করি, বিকজ কোয়েশ্চেনে বলা আছে ড্র অ্যান্ড অ্যানোটেট।
অ্যানোটেট করার জন্য ফার্স্টে আমি এবিসিডি এগুলো কি এইটার একটা ডেসক্রিপশন দিই। 3 pages of data is sent to RAM. সবার আগে ডেটা র্যামে যাবে, র্যাম যখন ফুল হবে তখনই না ভার্চুয়াল মেমোরিতে পাঠাবে, ঠিক আছে? সো এই তিনটা ডেটা, হ্যাঁ কপি করো, এটা আইডিয়াল ডায়াগ্রাম বা এখান থেকে তুমি অনেক রেফারেন্স নিতে পারবা, সো অবভিয়াসলি ড্র করবা, ঠিক আছে? এটা হচ্ছে স্টেপ 1, 3 pages of data is sent to RAM। এটা একটা সিনারিও তৈরি করলাম যে 3টা পেজ র্যামকে পাঠানো হয়েছে, বাট র্যামের মধ্যে 3টা পেজ স্টোর করার মতো জায়গা নেই, জাস্ট 2টা স্টোর করার জন্য জায়গা আছে। সো র্যাম কী করবে, একটা পেজ ভার্চুয়াল মেমোরিতে পাঠিয়ে দিবে। সো এখানে আমি লিখবো র্যাম ইজ ফুল, সো 1 page is sent to virtual memory, sent to virtual memory, ঠিক আছে? এর আগের কোয়েশ্চেনটা দেখো, এর আগের কোয়েশ্চেনটা ছিল সিম্পল, ভার্চুয়াল মেমোরি জিনিসটা কি, এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি কীভাবে কাজ করে। সো ভার্চুয়াল মেমোরি ইন অ্যাকশন, সো এখানে কি এক্সট্রা কিছু ডেসক্রিপশন থাকতে হবে। সেখানে হচ্ছে ভার্চুয়াল র্যাম ইজ ফুল, সো 1 page is sent to ভার্চুয়াল মেমোরি। এখানে 2টা অ্যারো ড্র করি, ঠিক আছে? এটা যাচ্ছে অ্যান্ড দেন আবার আসতেছে। 1 লাইনের মধ্যে ইউনিট বাই ডাইরেকশনাল ড্র করলেও কোনো প্রবলেম ছিল না, 2টা অ্যারো ইউজ করলাম। ঠিক আছে, অনেকটা এই পর্যন্তই। আমি যদি আরও ডিটেল চাই, সো দ্যাট তোমাদের কনসেপ্টটা যাতে আরও সলিডিফাই হয়, এই পর্যন্ত ড্র করলেই ইনাফ, বাট তোমরা আরও ড্র করো, বিকজ হ্যাঁ কোন পর্যন্ত পড়লেই হবে এই জিনিসটা জানাচ্ছে আমি আরও কত বেশি জানতে পারি, এইটা হচ্ছে টপ স্টুডেন্ট বা A স্টার স্টুডেন্ট বা লার্নড ইন্ডিভিজুয়ালের ক্যারেক্টারিস্টিক, যে আরও কত বেশি আমি জানতে পারি, আরও কত বেশি আমার কনসেপ্টটাকে, আমার আইডিয়াটাকে সলিডিফাই করতে পারি, সিমেন্ট করতে পারি। বিকজ আমি এর আগেও একবার বলেছিলাম যে বেয়ার মিনিমাম জেনে সারফেস লেভেল নলেজ দিয়ে কেউ তোমাকে কোনো জায়গায় ইউজ করতে পারবে না, তোমার নলেজকে তুমি সারফেস লেভেল নলেজ দিয়ে কোথাও ইউজ করতে পারবে না। সো তোমার ইনডেপথ নলেজ দরকার। আমি কম্পিউটার সায়েন্স নিয়ে একটা আর্টিকেলে একটা এক্সাপ্ট দিয়েছি, ওখান থেকে তুমি আরও কিছু রেফারেন্স পাবা, ঠিক আছে? সো র্যামের সাথে রিলেশন কার, সিপিইউতে, অ্যান্ড এটা যেহেতু ভার্চুয়াল মেমোরি ইন অ্যাকশন, পেজ সুইচিং ইন অ্যাকশন, সো ডেটা কোথা থেকে কোথায় যাচ্ছে এই জিনিসটা ইম্পর্টেন্ট। এর আগের কোয়েশ্চেন কী ছিল, সিম্পলি ভার্চুয়াল মেমোরি কীভাবে ক্রিয়েট হয়, ওইটা অনেক সিম্পল ডায়াগ্রাম ছিল যেটা এক্সামে এসেছে, এটা এখনও এক্সামে আসেনি। তো র্যাম থেকে একটা ইনফরমেশন যখন একটা ইনফরমেশন প্রসেসরে পাঠিয়ে দিবে, তখন র্যামে কিছু জায়গা হবে, তখন র্যাম আবার ভার্চুয়াল মেমোরি থেকে ইনফরমেশন র্যামে নিয়ে আসতে পারবে, ঠিক আছে? পয়েন্ট 3তে আমি জিনিসটাকে শেষ করে দিই। সো আমি লিখতে পারি পেজ A is sent to the CPU, এখানে ড্র করি পেজ A। আমি এক্সট্রা ডিটেলে অ্যান্সারটা দেখাচ্ছি, তোমাদের অ্যান্সারগুলোতে তোমরা কিন্তু মার্ক পাবা, বাট কিছু মার্ক মিসিং হবে যেহেতু এটা পেজ সুইচিং, ঠিক আছে? এটা জাস্ট ভার্চুয়াল মেমোরির মতো একটা সিম্পল ডেসক্রিপশন না, পেজ সুইচিং হচ্ছে ভার্চুয়াল মেমোরি ইন অ্যাকশন। সো ইন অ্যাকশন কী হচ্ছে, আমি র্যাম ড্র করেছি, ভার্চুয়াল মেমোরিও ড্র করেছি, হ্যাঁ তোমারটা কিছু মার্ক বেশি পেতে পারে। সো এখানে আমি এখানে দেখো পেজ সুইচিংয়ের মধ্যে পেজ জিনিসটা আসে, সো পেজের জন্য আমি আলাদা একটা শেপ ড্র করলাম, এটাকে নাম দিলাম পেজ, অ্যান্ড দেন পেজ কীভাবে গিভ অ্যান্ড টেক 2 and 4 হচ্ছে, এটাকে আমি ফিচার করছি এখানে। জাস্ট যত বেশি ফিচার করতে পারবা তত মার্ক পাবা। পেজ ইজ সেন্ট টু দি সিপিইউ, পেজ এ যেহেতু সিপিইউতে পাঠানো হয়ে গিয়েছে, সো থার্ড একটা পেজ, নাও দ্য পেজ in the virtual memory can be brought back to RAM, in the VM লিখলাম virtual memory can be brought to the RAM. let me know কোনো কনফিউশন যদি থাকে, অ্যান্ড এই যে ডায়াগ্রাম কোয়েশ্চেন এগুলো প্র্যাকটিসের উপরে। সো আগে জিনিসটা একটু ডাল ছিল, কিন্তু ক্যামব্রিজ আমি বলেছিলাম ক্যামব্রিজ এখন একটু চালাক হয়ে গিয়েছে, এখন তোমাদের কনসেপচুয়ালি কতটা তোমরা
বেটার, কতটা ভালো, কনসেপচুয়াল ইনডেপথ কনসেপ্টের কি তোমরা ভিজুয়ালাইজ করতে পারো কিনা, এই ধরনের কোয়েশ্চেন এখন ওরা ইনক্লুড করেছে। এটার জন্য আমাদের পুরো অ্যাপ্রোচটা কিন্তু এখন ডিফারেন্ট হতে হবে। এর আগের কোয়েশ্চেনটা ছিল 4 মার্কসের, ডায়াগ্রাম কোয়েশ্চেন 6 to 7 মার্কসেরও আছে। অ্যান্ড ডায়াগ্রাম ড্র করতে তোমরা টাইম নিতে পারো যদি আনসিন কোয়েশ্চেন হয়, যেটা আগে কখনো প্র্যাকটিস করো নাই। সো ডায়াগ্রাম ড্র করার যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা শেখার জন্য আমাদের বেশি প্র্যাকটিস করতে হবে বেসিকলি। অ্যান্ড থিওরি কনসেপ্টগুলোকে অ্যাপ্রোচ করার পুরো ফরম্যাটটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আমাদের ভিজুয়ালি চিন্তা করতে হবে। সো সিলেবাস আপডেটের আগে যেভাবে আমরা করতাম সেভাবে কিন্তু এখন করলে এই মার্কগুলো মিসিং যাবে। অ্যান্ড আমি যেভাবে প্রিপেয়ার করছি, যে আগেও বলেছি, কম্পিউটার সায়েন্স ইজ দি ইজিয়েস্ট এ স্টার। সো ইজি এ স্টারকে যদি আমি মিস করি তাহলে এটা জাস্ট স্যাড ছাড়া আর কিছু বলা যাবে না। ইজিয়েস্ট অ্যান্ড ফান। থার্ড পয়েন্টটা বুঝিনি। আচ্ছা, থার্ড পয়েন্টে আমি ফুল প্রসেসটাকে সামারাইজ করলাম, অথবা কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, পুরো জিনিসটাকে আমি এখানে কনক্লুড করলাম যে পেজ এ ইজ সেন্ট টু দি সিপিইউ। ফার্স্টে কী হয়েছে, 3টা পেজ আছে এ বি সি, 3টা পেজ র্যামকে পাঠানো হলো। 2তে আমি বললাম যে র্যাম এখন ফুল, সো 1 পেজ ইজ সেন্ট টু দি ভার্চুয়াল মেমোরি। সো 3টার মধ্যে একটা পেজকে ভার্চুয়াল মেমোরিতে পাঠিয়ে দিলাম। থার্ড পয়েন্টে ভার্চুয়াল যে র্যামের মধ্যে কয়টা, একটা যদি আমি পাঠিয়ে দিই তাহলে র্যামের মধ্যে কয়টা আছে, ধরো সি পাঠিয়ে দিলাম, সো এ অ্যান্ড বি আছে, এ অ্যান্ড বি র্যাম টেম্পোরারিলি হোল্ড করছে। তারপরে র্যাম কী করলো, এ কে প্রসেসরের কাছে পাঠিয়ে দিল। সো র্যাম কি এখন একটু এমটি হইলো, একটু ব্রিথেবল স্পেস পাইলো, স্পেস বাড়লো যেহেতু এ কে প্রসেসরে পাঠিয়ে দিল। সো র্যাম এখন কি করতে পারবে, ভার্চুয়াল মেমোরি থেকে তার স্ট্যান্ড বাই ইনফরমেশনগুলোকে র্যামে নিয়ে আসতে পারবে। সো সি ছিল ভার্চুয়াল মেমোরিতে, সি এখন র্যামের কাছে চলে আসবে। পেজ এ সেন্ড টু দি সিপিইউ ফর প্রসেসিং, এখানে অ্যাড করতে পারো ফর প্রসেসিং। আচ্ছা, অ্যাড করে দিই বিকজ পরে তোমাদের কনফিউশন হইতে পারে। এখানে অ্যাড করো সেন্ড টু দি সিপিইউ ফর প্রসেসিং। Now the page in the virtual memory can be brought to the RAM. VM হচ্ছে virtual memory. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।